হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এখন কটা বাজে দেখবে? 6টা 7। আমি রেডিও হয়ে গেছি। দেখো এই ড্রেসটা পরেছি ইয়েলো কালারের। আর আমার বোন দেখো ঘুমিয়ে আছে। ওর আজকে টিউশন নেই। আর আজ থেকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাকে যেতে হবে, সে কারণে আমি রেডি হয়ে গেছি। যাবো 6:30 থেকে ওখানে ক্লাস, তো আমাকে তার মধ্যে চলে যেতে হবে। কিন্তু আজকে ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারবো না, কারণ প্রথম দিন, তাই না? পরে শেয়ার করবো। আজকে একেবারে এসেই তোমাদের সাথে দেখা হবে। এই যে দেখো, এই ড্রেসটা পরেছি ইয়েলো, ক্যামেরার মধ্যে ঝাপঝাপসা হচ্ছে, ওপাশ থেকে লাইটটা আসছে বলে। তো যাই হোক, চলো তাহলে। A few moments later. চলে এসেছি, টিউশন পড়িয়ে চলে এসেছি। আর ওখানে তো কিছু শেয়ার করিনি, ফোনটা নিয়ে গেছিলাম কিন্তু কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। চলে এসেছি অনেকটা সময় আগে, এসেছি 9টার সময় চলে এসেছি, আর এখন 9:30 বেজে গেছে। এসে একটু বিস্কুট খেয়েছিলাম, আজকে সোমবার, আজকে তো আমিষ খাওয়া যাবে না, সেই কারণে। আর বোন দেখো আজকে না পুজো টুজো করে নিয়েছে। আজকে ও হচ্ছে পুজো টুজো করে নিয়েছে। আমি তো যেহেতু গেছিলাম, ভাবছিলাম কলেজ যাব, কিন্তু কলেজ আজকে ক্লাস নেই, সেই কারণে যাব না। আবার বিকেলে টিউশন আছে, মানে আমার নয়, টিউশন পড়াতে যেতে হবে বিকেলে 6টার সময় মনে হচ্ছে। ওখানে না সবাই আমাকে বলছিল যে দিদি তোমার কি চ্যানেল আছে। ওরা জানতে পেরেছে আমার বান্ধবীর থেকে। আমি বলছি হ্যাঁ। বলছে তোমার চ্যানেলের নামটা বলো, আমরা সবাই সাবস্ক্রাইব করবো। আমি বলছি আগে তোমরা পড়া করো, আমাকে পড়া দাও, তারপরে আমি তোমাদেরকে দেবো। আর সোয়েটারটা খুলে দিয়েছি, কিন্তু একটু একটু হালকা হালকা না ঠান্ডা লাগছে, সে কারণে এইটা গায়ে দিয়ে রেখেছি। রোদ্রুটা এখনও অবধি ঠিক করে ওঠেনি, শিশির মতো চারিদিকে। মা রান্না করে দিয়ে গেছে, আলুর দম করেছে, আর আর কি করেছে, পেঁপে ভাজা। আর দেখালাম না, আলুর দম আর পেঁপে ভাজা। আলু ভাতে দিয়েছে, তবে সকালে ভাত খাওয়ার জন্য, কিন্তু সকালে আর খেতে ইচ্ছে করছে না, তাই আলু ভাতেটা আর মলবো না। আলুটা থাক, যদি রাতে কিছু টেস্টি কিছু বানানো যায় তো সেটাই চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, ওই যে ব্ল্যাঙ্কেটটা না রোদে দিয়েছি, আর বোনের সোয়েটারটা কালকে শুকোয়নি, রোদে দেওয়া আছে। এই যে নারকেল তেলের বোতলটাকে দেখো রোদে দিয়েছি, পুরো সাদা হয়ে বসে গেছিলো। আর এখন আমি একটু ওপরে এসেছি। বোন না মাথায় হালকা করে তেল মাখিয়ে দিয়ে সুন্দর করে দেখো বিনুনি করে দিয়েছে, আর ওপরে বসে আছে, কারণ রান্নাবান্না কিছুই নেই। আর ভীষণ ঠান্ডাও লাগছিল, হালকা হালকা ওপরটায় রোদ আছে। এসে তার জন্য বসেছি। ও ছিল একটু নিচে গেছে, এক্ষুনি আবার আসবে। আজকে সকাল থেকে এত সময় পর্যন্ত বসে বসেই কেটে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত দিনটা কীরকম হয়। এই যে দেখো, দোকানি এখনো দাঁড়িয়ে আছে, আর আমরা কত কিছু জিনিস কিনেছি। কত কিছু বলতে একটা বালতি কিনেছি, আর আমার বোনের জন্য 2টো বোতল কিনেছি। কি কিউট লাগছে এই বোতলগুলো, সে কারণে কিনেছি। দাঁড়াও, এই যে দেখো কত কিউট লাগছে না? দেখো কি সুন্দর নিউ স্টাইল। আমার এই পিঙ্কটা আর বোনের এই ব্লুটা কেমন লাগছে তোমরা জানিও। আটা ভেজে নিয়েছি, কারণ তোমরা জানো আমাকে কোচিংয়ে যেতে হবে। চাপা দিয়ে রেখে দিয়ে যাচ্ছি, আমি 8টার মধ্যে চলে আসব। এসে হচ্ছে রুটিটা বানাবো। করে দিয়ে গেলে কী হবে, যেহেতু শীতকাল না, এসে আর এই আটাটা থাসতে ইচ্ছা হবে না, এই কারণে এখন থেকে এটা থেসে চাপা দিয়ে রেখে গেলাম। তখন এসে শুধু বেলে বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে। A few moments later. চলে এসেছি আমি টিউশন থেকে, আর যাওয়ার সময় তোমাদের কিছু দেখাইনি কিভাবে গেছিলাম। তো একবারে এখন দেখো, এই যে দুধ, কি করব জানো, ঝিনুক সময় করছি। আর রুটিটা আমার হয়ে গেছে। এই যে দেখো ঝিনুক সময়, এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার দুধটা ফুটে উঠেছে, এবার ওদের দিয়ে দেব। তো এটাই আজকে রান্না, রুটি গুড় আছে আর এই ঝিনুক সামাই। যাওয়ার সময় তার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই রুটিটাই শুধু চাপা দিয়ে গেছিলাম। এসে রুটিটা করলাম, আর এই দুধটা করছি। এটা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। এই যে দেখো, দুধে কিন্তু সিমাইগুলোকে আমি দিয়ে দিয়েছি, মানে ঝিনুকগুলোকে দিয়ে দেওয়ার পর কেমন লাগছে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর
আর এখন থেকে এরকমই ভিডিও হবে, কারণ আমি খুবই ব্যস্ত, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। চলো সবাইকে টাটা, গুড নাইট।